চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলা সহ ৩টি মামলা হয়েছে। ৭৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৪০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ৬ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে দাবি সিএমপির। প্রতিদিনের কর্মচঞ্চল আদালত ভবন বুধবার ছিল অন্যরকম। ব্যস্ততা ছিল, তবে সেটি হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের জানাজা ঘিরে। আইনজীবী সমিতির কর্মবিরতি ঘিরে কোনো আদালতেই বিচার কার্যক্রম হয়নি। হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের ধরতে নানা ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তৎপরতা চলছে বলেও জানিয়েছে সিএমপি। ইতিমধ্যে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ এবং এসছে এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেই তথ্যগুলো সবগুলোকে আমরা বিশ্লেষণ করছি। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে শনাক্তপূর্বক দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। এদিকে ঘটনার আগে ও পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের নীরবতায় পরিস্থিতি জটিল হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সকল বাহিনী যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে আমরা আমাদের ভাইকে হারাইতাম না। যশোরের একটা সেন্সিটিভ জায়গা, তাদেরকে যে প্রশাসনের গতকালকে যে 5 ঘন্টার তাণ্ডব চালিয়েছে, তাদের নীরবতা আমাদেরকে এটা ব্যথিত করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।